হ্যালো গাইস, তো আজকে আমার জন্মদিন। আজকে জন্মদিন উপলক্ষে আমার সব সবজি টোনানো হয়ে গেছে। কি কি রান্না করব, কি কি আজকে মেনু হবে, সেগুলো আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। সেগুলো আপনাদেরকে দেখানো যাক, চলুন দেখাই। আমি আর আপনাদের দাদাতে মিলে দুজনে খাবার দাবারগুলো বানিয়েছি। তো অল্প করে জন্মদিন পালন বাড়িতে মধ্যেই হচ্ছে, নিজেদের 4 জনের মধ্যে হচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো কি কি রান্না হচ্ছে দেখাই, চলুন। মাংস হবে, থালায় ঢালা আছে, এখনো ধোয়া হয়নি। আর এখানে আদা, পেঁয়াজ, রসুন পেস্ট সব করা আছে। আর এখানে আলু ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা করা হয়ে গেছে। আর এখানে ভাতে জল চাপিয়েছি, ভাত চাপাবো। আর এখানে হচ্ছে পটল আলুর তরকারি। তো এরপর হবে পায়েস, আর কি হবে জানি না এখন। তো না চাপিয়েছি, এখন কতদূর হয়। হ্যালো গাইস, তো আমার ভাজাভাজি সব হয়ে গেল। এরপর মাংস চাপাচ্ছে আপনাদের দাদা। মশলা কষা হয়ে গেছে, মাংসটা দিচ্ছে। দেখুন মাংসটা দিয়ে দিয়েছে, মশলাগুলো কষিয়ে নিয়েছে। লাল লাল করে মাংস কষা হচ্ছে। আর এদিকে ভাত ফুটছে, আর ভাজাগুলো হয়ে গেছে সব। আগে দেখালাম, আর একবার দেখিয়ে দিলাম। এর মধ্যে আর একটা ভাজা গেছে, এটা কি বলে, বয়সুটি। আর আগে দেখিয়েছি পটল আলুর তরকারি। আর শুধু পায়েস বাকি আছে। আর ভাত টক করে ফুটছে, মাংস পুরো কষানো হচ্ছে। কড়াই উঠে যাচ্ছে। আমি সব বাকি রান্নাগুলো, ভাজাভুজিগুলো আমি করে নিয়েছি। আর মাংসটা আপনাদের দাদা করছে, আমার জন্মদিন যেহেতু, সেই বুঝে মাংসটা আমি রান্না করব, আর পায়েসটা করবে। তো যাই হোক, মাংসটা হয়ে যাক। তো গাইস, আমার রান্না বান্না হয়ে গেছে সব, আর সব আপনাদেরকে দেখানো হয়ে গেছে কি কি রান্না করেছি। তো আপনাদের দাদা আমাকে সবকিছু সাজিয়ে খেতে দিয়ে দিয়েছে। তো কি কি সাজিয়েছে, কেমন ভাবে সাজিয়েছে, আপনাদের সাথে সেটা শেয়ার করছি এবং দেখাচ্ছি। তো দেখতে থাকুন। তো এখানে ভাত, একটা কাঁচা লঙ্কা, কাগজি, এখানে ভেন্ডি ভাজা, বয়ালশুঁটি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, গোল করে পেঁয়াজ কাটা আছে, দই, লাবড়ি, মিষ্টি দুটো, পায়েস, এটা পটল আলুর তরকারি, মটন। তো দেখুন লাল লাল করে পাতলা পাতলা ঝোল করেছে, খাসি মাংস। তো এরপর আমি এগুলো খেয়ে নেব। তার আগে আমাকে আমার ছেলে অল্প পায়েস খাইয়ে দেবে। আমি আজকে গাইস মাকে পায়েস খাওয়াবো। তো আমার ছেলে আমাকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে। তোর পায়েস খাওয়ানো হয়ে গেল। পায়েসটা খুব সুন্দর হয়েছে। তো তাহলে আমি খাওয়া শুরু করি। তো অনেকগুলো মেনু হয়েছে, এতগুলো মেনু খেতে পারবো কিনা জানি না। ভাতটা প্রথমে মেখে নিই আমি। সব তরকারিগুলো দিয়ে অল্প অল্প করে মেখে নেব। মাংসর ঝোলের কালার দেখুন, খুব সুন্দর, পুরো তেল ভাসছে।
আমার সাথে কিন্তু নুন চাই। মটনটা খুব সুন্দর হয়েছে, চর্বি। আমি মাংস ঝোলটা পুরো ঢেলে নিলাম। এরপর দিয়ে দেবো একটু কাগজি আর সাথে একটু নুন। দারুণ টেস্ট, দারুণ। আপনাদের দাদা খুব সুন্দর রান্না করেছে। মিটে দেখুন, বেগুন ভাজা। তো গাইস খুব গরম, প্রচন্ড গরম। এসির ভিতরে ঢুকে বসে খাচ্ছি। আর প্রচন্ড গরম, এত গরমে এত কিছু খাবার দাবার নয়। নিহাত আগেই বললাম আজ জন্মদিন পালন হচ্ছে তাই খাচ্ছি, না হলে প্লেন একটা তরকারি একটা ভাজা ভাত করি। নাহলে এত তরকারি করি না। মনে হয় সকাল সকাল কাজ বাজ করে এসির ভিতরে ঢুকে যায়। আমার খাওয়া কমপ্লিট। আমার খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন এই চর্বিগুলো খেতে খুব ভালো লাগে, তবে গরম গরমে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। এগুলো মাংসের হাড় আছে, কিন্তু এগুলো কোনো মাংস নেই। আর তো দেখুন আমার প্লেটে ভাত শেষ, মাংস শেষ। এরপর আমি খেয়ে নেবো পায়েস। মাংসটা ভালো হয়েছে, পায়েসটাও খুব সুন্দর হয়েছে। তো আমার পায়েস খাওয়া হয়ে গেছে। এরপর খাবো, দেখুন লাবড়ি খাবো। এখানে দেখুন অর্ধেকটা আমার ছেলে খেয়ে নিয়েছে। এটা খুব সুন্দর টেস্ট। হ্যাঁ হলো। এরপর খাবো দই। দইও কিন্তু আমার ছেলে অর্ধেকটা খেয়ে নিয়েছে। দেখুন
পেটটা পুরো ভরে গেল। এরপর মিষ্টি আমি একটাই খাবো, তার বেশি খেতে পারবো না। তো গাইস, আমার সব খাওয়া গেল, সব কিছু দেখুন পুরো খেয়ে নিয়েছি, শুধু একটা মিষ্টি খেতে পারিনি, কেননা এমনি আমি মিষ্টি পছন্দ করি না। তো অতটা পায়েস খেলাম, তো খাবারটা খুব ভালোভাবে খেলাম। সব দিকে মেন কি বলুন তো, যদি বরে এরকম রান্না বান্না করে মুখের গোড়ায় ধরে দেয়, এরকম জন্মদিন যেমন রোজ যদি আসে তো খুবই ভালো হয় মেয়েদের, বলুন। এরকম নিজেরা রেঁধে বেড়ে খেতে দিতে হয়। আর একদিন এই একটা দিন বেশ সাজিয়ে গুছিয়ে রেঁধে বেড়ে সব রকম 9-10 রকম খাবার বেড়ে খাওয়াচ্ছে, খুব ভালো লাগে। এরকম রোজ জন্মদিন হলে খুবই ভালো হয়। তো সেটা তো হবে না, একটা দিনই করবে। তো যাই হোক, জন্মদিনটা লোককে খাওয়া বড়ভাবে অনুষ্ঠান করুক সেটা বড় না, এই যে রেঁধে বেড়ে আমাকে আমার বর রেঁধে বেড়ে খাওয়ালো আপনাদের দাদা, এটাতে আমি খুব আনন্দ, খুব খুশি, এটাতে আমার খুব ভালো লাগলো। এত প্রচন্ড গরমে তাও রান্না বান্না করেছে এবং আমাকে সাজিয়ে খেতে দিয়েছে। যাই হোক, ভিডিওটা এখানে আমি শেষ করছি। ভিডিওটা নাহলে অনেক লং হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, তখন আপনারা ভিডিওটা দেখবেন না। তো ভিডিওটা এখানে আমি শেষ করছি, আবার পরের ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা এখনো টুম্পা লাইফস্টাইলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বাই।